হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে একটা শীট আমরা ডিলিট করতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যে গত ক্লাসে একটা শীট ডুপ্লিকেট করা বা কপি করা বা ভার্সন ক্রিয়েট করা দেখিয়েছিলাম। এখন ধরুন আমি ধরেন এই ইনফরমেশনগুলা এখানে ভার্সন 1, ভার্সন 2 ধরেন আমি যদি আবার চাই যে আমি ভার্সন 3 ক্রিয়েট করব, ওকে? ফর এক্সাম্পল ডুপ্লিকেট তাহলে ক্লাস 1 আমি ভার্সন 3 ক্রিয়েট করলাম, ওকে? তাহলে ভার্সন 3 এটা ক্লাস 1 এর ভার্সন 3, তাই না? তাহলে ভার্সন 3 তাহলে এখন ধরেন ভার্সন 2 হলো এরকম, ভার্সন 3 হলো আমি ধরেন থার্ড ইনস্টলমেন্ট দিলাম, THIRD থার্ড ইনস্টলমেন্ট, ওকে? থার্ড ইনস্টলমেন্ট দিলাম, তাহলে আমি যদি চাই থার্ড ইনস্টলমেন্টটা এইভাবে, ঠিক আছে? তাহলে এটা টেক্সট র্যাপিং দেওয়া আছে, আমি এটা এইভাবে করে দিলাম, ওকে? তাহলে এইটা এভাবে দিলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তাহলে থার্ড ইনস্টলমেন্ট আমি এখানে যে কিছু ভ্যালু বসাইলাম, যেমন 1000, 1000, ঠিক আছে? তারপর 500, ঠিক আছে? তাহলে এভাবে কিছু ভ্যালু বসাইলাম, ঠিক আছে? তাহলে আমি প্রথম ভার্সন 1 এ ছিল কি জাস্ট পেমেন্ট ইনফরমেশন প্রথমটা, ভার্সন 2 তে সে সেকেন্ড ইনস্টলমেন্ট দিয়েছে, ভার্সন 3 তে থার্ড ইনস্টলমেন্ট দিয়েছে। ফর এক্সাম্পল আমি মনে করলাম যে না, আমি এইভাবে শিটগুলো মেনটেন করতে চাই না, ঠিক আছে? যে এখানে অনেকগুলো শিট হয়ে যাচ্ছে, আবার কাজের একটা আবার প্রতিটা শিটে গিয়ে গিয়ে আমাকে পেমেন্ট ইনফরমেশনগুলো অ্যাড করতে হচ্ছে। সো আমি যদি চাই যে ভার্সন 1 এর মধ্যে আমি ইনফরমেশনগুলো রাখতে চাই, তাহলে আমি এটা এভাবে করতে পারি। তাহলে ধরুন এখানে পেমেন্ট ইনফরমেশন আমি যদি এখানে চাই যে আহ, ধরেন সেকেন্ড এবং থার্ড ইনস্টলমেন্ট আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারি, তাই না? এই যে থার্ড ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? তাহলে অ্যাড করে দেওয়ার পর এই যে কিন্তু আমি এই যে এখানেই কিন্তু আমি সব ইনস্টলমেন্ট আমি এখানে রেকর্ড করতে পারি। তাহলে আমাকে বারবার ভার্সন 1, ভার্সন 2 তে গিয়ে আমাকে ভার্সন 3, ভার্সন 4 এগুলো ক্রিয়েট করতে হচ্ছে না। তাহলে আমি যেটা করতে পারি, আমি ধরেন ভার্সন 3 টা আমি ডিলিট করে দিতে চাই, যেহেতু আমার প্রয়োজন হচ্ছে না, বা আমাকে বারবার যেহেতু বিভিন্ন ভার্সন ক্রিয়েট করতে হচ্ছে, আমি চাচ্ছি যে ভার্সন 3 টা আমি ডিলিট করে দিব। তাহলে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে আপনাকে স্ট্রেইট ডিলিট করতে হবে। তাহলে আমি যদি ডিলিট অপশনটা ক্লিক করি, তাহলে আমাকে একটা মেসেজ দেখাবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস শিট, আমি কি এই শিটটা ডিলিট করতে চাই কিনা? তাহলে আমি যদি এই শিটটা ডিলিট করতে চাই, ওকে। আমি যদি ক্যান্সেল দিই, আমি এটা ক্যান্সেল হয়ে যাবে, শিটটা ডিলিট হবে না। আমি যদি ডিলিট দিই, আমি যদি ওকে দেই, তাহলে দেখুন ভার্সন 3 শিটটা চলে গিয়েছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে শিটগুলা ডিলিট করতে হয়, কিভাবে শিটগুলা কপি করতে হয়, কিভাবে শিটগুলা ডিলিট করতে হয়। এই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।